এই শীতের দিনে কষ্ট করে ঠান্ডার মধ্যে আরামের ঘুম হারাম করে ব্যস্ততা রেখা এই জান্নাতের বাগানে আসছি কাকে পাওয়ার জন্য? আরো জোরে বলেন। কেননা বান্দা দুনিয়ার সব কিছুর চাইতে মালিককে বেশি মহব্বত করে, ভালোবাসে। যার প্রমাণ হলো যারা আল্লাহকে ভালোবাসে ওই লোকটা শত শীতের মধ্যে ফজরের সময় মসজিদে যখন আজান হয়ে যায় বান্দা ঘুমে থাকতে পারে না, বিছনায় থাকতে পারে না। আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় ওই বান্দা ঘর থেকে উঠে ঠান্ডা পানি দ্বারা ওযু করি অন্ধকারে হাঁটতে হাঁটতে আল্লাহর ঘরে বান্দা হাজির হয়ে যায়। এটা আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা। যে আল্লাহ আপনাকে আমাকে বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আপনার আমার জীবনের সবচাইতে বড় নেয়ামত হচ্ছে আপনার আমার শরীর সুস্থতা। কথা বলেন ঠিক কিনা? সুস্থতা এমন একটা নেয়ামত, ডাক্তারের পরামর্শ নিয়েও ভালো থাকতে পারে না, হঠাৎ স্ট্রোক করে, ডায়াবেটিস হয়, অ্যাক্সিডেন্ট করে, আসে না নাই? আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সুস্থতা দান করছেন এই সুস্থতার জন্য আল্লাহকে আপনি আমি মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই। তবে আল্লাহকে কিভাবে ভালোবাসবো, আল্লাহকে কিভাবে মহব্বত করব, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলে, নবী আমার দোস্ত আবার আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনার বান্দারা, আমার বান্দারা, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ও নবী আমি আল্লাহকে যদি মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ও নবী তারা যেন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। যেহেতু নবী আপনাকে ভালোবাসবে, আপনাকে মহব্বত করবে, সুসংবাদ শুনাই দেন ওই আমার বান্দা সে যেন আমি আল্লাহকে ভালোবাসলো, আমি আল্লাহকে মহব্বত করলাম। আমার ভাইরা, আল্লাহকে ভালোবাসলে লাভ কি, নবীকে ভালোবাসলে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আমি আল্লাহ ওই বান্দার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এ ভাইরা আমার, এজন্য আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে তার নবীকে, আর নবীকে ভালোবাসতে হলে মায়ার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি আমার কোন উম্মত আমি নবীর সুন্নতকে মহব্বত করে ভালোবাসি, সে যেন আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে মহব্বত করল। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে উম্মত আমি নবীকে ভালোবাসবে, নবীকে মহব্বত করবে, কাল কিয়ামতের দিন আমি নবীর সাথে ওই উম্মত জান্নাতের মধ্যে থাকবে। কি নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? এ ভাই, আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে নবী কি, নবীকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে নবীর সুন্নত কি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। আল্লাহুম্মা
সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। নাও গো দয়াল নবী রওজা পাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ सालिही सल्लू अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাগলা ফুরকানিয়া মাদ্রাসার সামনে আয়োজিত 2 দিনব্যাপী ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোতালেব ভুঁইয়া, মাহফিলের আজকের শেষ দিনের সভাপতি আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা, মাহফিলের আজকের পরিচালক সহ গত দিনের সভাপতি, প্রধান অতিথি, বিভিন্ন মসজিদ মাদ্রাসার জাতির মাথার মুকুট হজরত উলামায়ে কেরাম, এলাকার মুরাব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনেরা, সকলকে শুরুতে জানাচ্ছি ইসলামী মহাসম্ভাষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকলকে শুরুতে একটু অনুরোধ করব, 3টা জায়গায় ফাঁকা জায়গা নিষেধ, এর মধ্যে একটা হচ্ছে কোরআনের মজলিসে। একটু সামনে আগাই আসলে শুনতে ভালো হবে, আপনাদের আওয়াজও আমি পাবো। এজন্য সামনে ফাঁকা না রাইখা মেহেরবানি করে সামনে সকলে চলে আসে। সামনে
সকলে একবারে সামনে চলে আসি, পিছনে যারা আসবে পিছনে বসবে। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ জায়গা মাজালিসুল কুরআন, মাজালিসুল উলামা, জিক্রুল্লাহ, বাইতুল্লাহ, এই নুরানি জায়গায় আল্লাহ আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে দিল উজাড় করে, আওয়াজ করে, মহাব্বতে একই সাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুস্তফা সৈয়দুল মুরসালিন শাফিঈ মুজনবিন রহমাতাল লিল আলামিন, দো জাহানের বাদশাহ, খাতামুন নবিয়্যিন, রসুল আরবি, ইমামুল মুরসালিন, আখতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, দো জাহানের বাদশাহ আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এখন আমরা যে ময়দানে বসছি এই ময়দানটা একটি বরকতপূর্ণ দামি জায়গা, যে আল্লাহ আপনাকে আমাকে এখানে নিয়ে আসছেন। ওই আল্লাহর দরবারে শুকরগুজার করতে চাই কি চাই না? বলে কেন করব? ১৫০০ বছর আগে নবীজি বলেছেন মাজালিসুল কুরআন, মাজালিসুল উলামা, জিক্রুল্লাহ, বাইতুল্লাহ, আদ-দুনিয়া কওলুহা জুলমাতুন। এই অন্ধকার দুনিয়ার মধ্যে আলোকিত নুরানি জান্নাতের বাগান হচ্ছে কোরআনের মজলিস, জিকিরের মজলিস, আল্লাহর ঘর, মসজিদ। জোরে বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে ৬৬৬৬ খানা আয়াত আল্লাহ নাজিল করেছেন। ১১৪টা সূরার মধ্যে সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহার শুরুতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? এ ভাইরা আমার, এই জান্নাতের বাগানে ওই মালিক যদি আপনাকে আমাকে কবুল না করত, আপনি আমি এখানে আসতে পারতাম না, বসতেও পারতাম না। কেননা শক্তির ধারা কোরআনের বাগানে আসা যায় না, ক্ষমতার ধারা কোরআনের বাগানে আসা যায় না, শিক্ষার দ্বারা কোরআনের বাগানে আসা যায় না। একমাত্র আল্লাহ যাদেরকে কবুল করেন ওই ব্যক্তি কোরআনের বাগানে আসতে পারে। না হয় আপনার আমার চাইতে অনেক শক্তিশালী মানুষ বাড়িতে আছে, অনেক শিক্ষিত মানুষ ঘরে ঘুমিয়ে আছে, অনেক প্রভাবশালী লোক রাস্তাঘাটে বাড়িতে আছে, আসতে পারে নাই। বুঝা গেল আল্লাহ সবাইকে কবুল করে না। ওই মালিক যাদেরকে কবুল করেন, যাদেরকে পছন্দ করেন, তাদেরকে আল্লাহ বাছাই কইরা জান্নাতের বাগানের মধ্যে নিয়ে আসেন। এজন্য এই জান্নাতের বাগানে এখনো যারা বাহিরে রাস্তাঘাটে আছে আসুক, আমরা চাই কি চাই না? আয়ে মাহফিল ময়দানে আয়, আয়ে জান্নাতের মায়ায়, ও ভাই মাহফিল ময়দানে আয়, আয়ে জান্নাতের মায়ায়। আমলের বন্ধনে দেখো না কি সুন্দর, আমলের বন্ধনে দেখো না কি সুন্দর, এলেমের বিনিময়। আয়ে মাহফিল ময়দানে আয়, আয়ে জান্নাতের মায়ায়, ও ভাই মাহফিল ময়দানে আয়, আয়ে জান্নাতের মায়ায়। জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয়ে
এলেও জান্নাতি সে হয়। আল্লাহু আকবার। জান্নাতের বাগানে এলে গুনাহ ঝরে যায়, জাহান্নামী হয়ে এলেও জান্নাতি সে হয়, বলেছেন নবী মুস্তাফা। দেখ নাচে প্রমাণ তাহা, দেখ নাচে প্রমাণ তাহা হাদিসের পাতায়। আয় মাহফিল ময়দানে আয় জান্নাতের মায়ায়, ও ভাই মাহফিল ময়দানে আয় জান্নাতের মায়া। জোরে বলি মারহাবা। কি খারাপ লাগতেছে আপনাদের? আলোচনা চলবে আমার ভাইরা। আমি খুতবার ভিতরে পবিত্র কালামুল্লাহ থেকে কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। জোরে বলি সুবহানাল্লাহ। এ ভাই, বুঝে থাকলে বলেন তো, এই শীতের দিনে কষ্ট করে ঠান্ডার মধ্যে আরামের ঘুম হারাম করে ব্যস্ততা রেখা এই জান্নাতের বাগানে আসছি কাকে পাওয়ার জন্য? আরো জোরে বলেন। কেননা বান্দা দুনিয়ার সব কিছুর চাইতে মালিককে বেশি মহব্বত করে, ভালোবাসে। যার প্রমাণ হলো যারা আল্লাহকে ভালোবাসে ওই লোকটা শত শীতের মধ্যে ফজরের সময় মসজিদে যখন আজান হয়ে যায়, বান্দা ঘুমে থাকতে পারে না, বিছনায় থাকতে পারে না। আল্লাহর মহাব্বতে, আল্লাহর ভালোবাসায় ওই বান্দা ঘর থেকে উঠে ঠান্ডা পানি দ্বারা ওযু করি অন্ধকারে হাঁটতে হাঁটতে আল্লাহর ঘরে বান্দা হাজির হয়ে যায়। এটা আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা। যে আল্লাহ আপনাকে আমাকে বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে আপনার আমার জীবনের সবচাইতে বড় নেয়ামত হচ্ছে আপনার আমার শরীর সুস্থতা। কথা বলেন ঠিক কিনা? সুস্থতা এমন একটা নেয়ামত, ডাক্তারের পরামর্শ নিয়েও ভালো থাকতে পারে না, হঠাৎ স্ট্রোক করে, ডায়াবেটিস হয়, অ্যাক্সিডেন্ট করে, আসে না নাই? আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে সুস্থতা দান করছেন, এই সুস্থতার জন্য আল্লাহকে আপনি আমি মহব্বত করতে চাই, ভালোবাসতে চাই। তবে আল্লাহকে কিভাবে ভালোবাসবো, আল্লাহকে কিভাবে মহব্বত করব, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলে, নবী আমার, দুষ্ট আবার আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনার বান্দারা, আমার বান্দারা, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ও নবী, আমি আল্লাহকে যদি মহব্বত করতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, ও নবী, তারা যেন আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে। যেহেতু নবী আপনাকে ভালোবাসবে, আপনাকে মহব্বত করবে, সুসংবাদ শুনাই দেন, ওই আমার বান্দা সে যেন আমি আল্লাহকে ভালোবাসলো, আমি আল্লাহকে মহব্বত করলাম। আমার ভাইরা, আল্লাহকে ভালোবাসলে লাভ কি, নবীকে ভালোবাসলে লাভ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী, আমি আল্লাহ ওই বান্দার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব।
এ ভাইরা আমার, এজন্য আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে তার নবীকে, আর নবীকে ভালোবাসতে হলে মায়ার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যদি আমার কোন উম্মত আমি নবীর সুন্নতকে মহব্বত করে ভালোবাসি, সে যেন আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে মহব্বত করল। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে উম্মত আমি নবীকে ভালোবাসবে, নবীকে মহব্বত করবে, কাল কিয়ামতের দিন আমি নবীর সাথে ওই উম্মত জান্নাতের মধ্যে থাকবে। কি নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? এ ভাই, আল্লাহকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে নবী কি, নবীকে ভালোবাসতে হলে ভালোবাসতে হবে নবীর সুন্নত কি। কেননা এমন একজন রহমাতাল লিল আলামিন, আল্লাহ যাকে রহমত স্বরূপ পাঠাইছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোট করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হযরত আমেনা বলেন, আমার সন্তানের ঠোঁটের আওয়াজ আমি শুনতে পাই না, আমি যখন আমার কানটা সন্তানের মুখের কাছে লাগাইলাম, আমি শুনতেছি আমার সন্তানের দুনিয়াতে আসার পর সর্বপ্রথম জবান থেকে যে আওয়াজটা বের হয়, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহু আকবার। এখনো যেই নবী মদিনায় বসে আপনার আমার গুনার জন্য আল্লাহর দরবারে কান্না করেন, এ যুবক ভাইরা আমার, যেই নবী হাসরের ময়দানে আপনার আমার গুনার জন্য আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাবেন, ওই নবীকে যদি দুনিয়ার জমিনে মহব্বত করতে না পারি, ভালো যদি না বাসতে পারি, হাসরের ময়দানে নবী তোমাকে চিনবে কিভাবে? নবী তোমাকে সুপারিশ করবে কিভাবে? কারণ বাবা, দুনিয়াতে আসছি একদিন খালি হাতে যাব, আবার খালি হাতে। অন্ধকার কবরে কেউ থাকবে না, একমাত্র থাকবে আল্লাহ এবং তার রাসূল। বলি সুবহানাল্লাহ। এজন্য নবী লাগবে কবরে, নবী লাগবে হাসরে, নবী লাগবে পুলসিরাতি। এজন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষ দুনিয়াতে আসছে, তার যে দুনিয়াতে আসছে, জন্মগ্রহণ করছে, তার একদিন মৃত্যুবরণ করতে হবে। এজন্য আল্লাহ প্রত্যেকটা মানুষের মৃত্যু রাখছেন দুইটা টাইমে। জোরে বলেন কয়টা? হয় দিনে না হয় রাতে। মানুষ হয় দিনে মৃত্যুবরণ করে, না হয় রাতে মৃত্যুবরণ করেন। এজন্য আল্লাহ তাআলা দিন শুরু করলেন নামাজ দ্বারা, আবার রাত শুরু করলেন নামাজ দ্বারা। যুবক ভাইরা, মাইকের আওয়াজ যতদূর যায়, পর্দার আড়ালের মা বোনেরা একটু ভালো করে শুনে রাখুন। আল্লাহ দিন শুরু করলেন নামাজ দ্বারা। দিনের শুরুতে প্রথম নামাজ হচ্ছে ফজরের নামাজ। এ বাবা, বুঝে থাকলে বলেন তো, ফজরের নামাজ মোট কয় রাকাত? জোরে বলেন। প্রথম 2 রাকাত কি? এরপরে 2 রাকাত। আবার দিনের শেষে আল্লাহ তাআলা রাত শুরু করলেন নামাজ দ্বারা। বলেন তো, এই রাতের সর্বপ্রথম নামাজ হচ্ছে মাগরিবের নামাজ। আল্লাহ তাআলা এই মাগরিবের নামাজ বান্দার উপর ফরজ করেছেন। আমরা প্রতিদিন মাগরিবের সময় কয় রাকাত নামাজ পড়ি? প্রথমে কি পড়ি? 3 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দিন শুরু করলেন নামাজ দ্বারা, রাত আল্লাহ শুরু করলেন নামাজ দ্বারা। কেন কেন? এ ভাইরা আমার, আল্লাহ দিনের শুরুতে, ফজরের নামাজের শুরুতে 2 রাকাত সুন্নাত দিয়ে শুরু করলেন। কেন?
যারা সর্বপ্রথম ঘুম থেকে ওঠার পর 2 রাকাত সুন্নত নামাজ পড়বে ওই লোকটা নবীর একজন আশেক হয়ে যায়। যে 2 রাকাত ফরজ নামাজ পড়বে ওই লোকটা আল্লাহর একজন খাস বান্দা হয়ে যায়। সারাটা দিন যখন সন্ধ্যা পর্যন্ত যেই ব্যক্তি নবীর আশেক হয়ে যায়, আল্লাহর খাস বান্দা হয়ে যায়, এই দিনে যখন সে মৃত্যুবরণ করবে, মায়ার নবী বলেন আমি নবীকে মহব্বত দ্বারা দিন শুরু করছি, আল্লাহকে মহব্বত দ্বারা দিন শুরু করছে। দিনের মধ্যে যদি তার মৃত্যু হয়, নবী বলেন আমার ওই উম্মতের কবরের মধ্যে আমি নবী তার জন্য হাজির হয়ে যায়। রাত শুরু করলেন নামাজ দ্বারা। 3 রাকাত ফরজ নামাজ যেই পড়ে ওই বান্দা আল্লাহর একজন খাস গোলাম হয়ে যায়। এরপরে 2 রাকাত সুন্নত যখন পড়ে ওই বান্দা নবীর একজন আশেক হয়ে যায়। রাত্রবেলা যদি মৃত্যু হয়, তার রাত্রটা শুরু হয়েছে নামাজ দ্বারা। নবী বলেন রাত্রবেলা যদি তার মৃত্যু হয়, আমি নবী আমার ওই উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশকারী হয়ে যায়। যেই বান্দা ফজরের সময় খেতে যায়, ফজরের নামাজটা পড়ে না, দেরি হয়ে যাবে, গাড়ি নিয়ে বের হয়, ড্রাইভারি করে, ফজরের নামাজটা পড়তে পারে না, দেরি হয়ে যাবে, দোকানটা গিয়া ঝাপ খুলে নামাজটা পড়তে পারে না, দেরি হয়ে যাবে। সাবধান, যদি মালাকুল মউত তোমার হাজির হয়ে যায়, চিরতরে দোকানের ঝাপ বন্ধ হয়ে যাবে। পিছন দিক দিয়ে যদি আরেকটা গাড়ি ধাক্কা দেয়, চিরতরে তোমার ড্রাইভারি বন্ধ হয়ে যাবে। মালাকুল মউত যদি হাজির হয়, চিরতরে তোমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, চাকরি বন্ধ হয়ে যাবে। এজন্য বাবা দিনটা শুরু করো নবীর মহব্বত দ্বারা, নামাজ দ্বারা। রাতটা শুরু করো নবীর মহব্বত দ্বারা, নামাজ দ্বারা। কারণ যে নবীকে মহব্বত করবে, নবীকে ভালোবাসবে, মায়ার নবী বলেন ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমি নবীর সাথে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। নাও গো দয়াল নবী রওজা পাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। ইয়া রাসূলুল্লাহ ইয়া কবে যাব রওজা তোমার, দিব কবে সালাম, মিটবে দিলের পেরেশানি, চুমে তোমার কদম। কবে যাব রওজা তোমার, দিব কবে সালাম, মিটবে দিলের পেরেশানি, চুমে তোমার কদম। ওই নুরানি বদন খানি দেখাও না আমারে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে, জীবন দিয়ে ভালোবাসি নবী তোমাকে। জোরে বলি মারহাবা।
কি কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চলবে? তাকবীর দে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ ভাইরা আমার, আজকে ওই নবীকে চিনলাম না, যার কারণে নবীকে মহব্বত করি না। যে যাকে চিনে সে তাকে মানে। কেমন রহমতের নবী আমার! যেই নবীকে আল্লাহ তাআলা যদি সৃষ্টি না করতেন, আমার ভাইরা, লাউলা কামা খলাকতুল জান্নাহ ওয়ালাউলা কামা খলাকুন নার, আল্লাহ নবীকে সৃষ্টি না করলে জান্নাতও বানাইতো না, জাহান্নামও বানাইতো না। কেমন নবীর উম্মত! যেই নবীকে আল্লাহ না বানাইলে আসমান জমিন পাহাড় পর্বত চাঁদ সূর্য তারকা আপনাকে আমাকেও আল্লাহ তাআলা বানাইতো না। এমন একজন নবীর উম্মত আল্লাহ বানাইছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكمullah ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি মহব্বত করতে চাও, আমার নবীকে মহব্বত করো, ভালোবাসো। এ ভাইরা আমার, আল্লাহ নবীকে ভালোবাসে, ফেরেশতারা নবীকে ভালোবাসি। পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ তাআলা ৬৬০০ আয়াত নাজিল করেছেন। এই ৬৬৬৬ খানা আয়াতের মধ্যে একমাত্র একটা আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন, ও নবী আপনি জানিয়ে দেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবী আমার, আপনার উম্মতদেরকে বলে দেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ। এ ভাই, আল্লাহ ইন্না শব্দটা দিলেন কেন? গুরুত্ব বোঝানোর জন্য। বান্দা, আমি আল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ এবং আমার সকল ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী। হে যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা, কেমন নবীর উম্মত একটু ভালো করে শুনে নেন। আল্লাহ তাআলা বলেন, আমি এবং আমার সকল ফেরেশতাগণ আমার নবীর প্রতি দুরূদ পড়ি, আমার নবীর প্রতি আমি রহমত বর্ষণ করি। এই আয়াত দ্বারা মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা স্বয়ং নিজে নবীর প্রতি দুরূদ পড়েন, সমস্ত ফেরেশতারা পড়েন। যদি দুনিয়ার কোনো মানুষ কীট পতঙ্গ সবাই যদি নবীর প্রতি দুরূদ নাও পড়ে, নবীকে যদি মহব্বত নাও করে, ভালো না বাসি, বলেন তো নবীর সম্মান কমবে নাকি? না না, কমবে না রে ভাই। শুধু আল্লাহ দুরূদ পড়ে না, সমস্ত মালাইকারা নবীর প্রতি দুরূদ পড়ে। কত মালাইকা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহর হাবিব যখন তিনি মেরাজে গেলেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, নবীজি বলেন, ওই ৭ আসমানের উপরে আমি গিয়ে দেখি
আল্লাহ তাআলা একটা বর্ডার এলাকা দিয়েছেন সিদরাতুল মুনতাহা, এর উপরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহ তাআলা একটা ঘর বানাইছেন, নূরের ঘর, বাইতুল মামুর, ফেরেশতাদের ঘর। ফেরেশতারা এই বাইতুল মামুরের মধ্যে ইবাদত করে, আল্লাহকে স্মরণ করে। মায়ার নবী বলেন, আমি দেখতেছি এই বাইতুল মামুরের মধ্যে কিছু সংখ্যক ফেরেশতারা ঢুকে আবার বের হয়ে যায়, আবার আরেক দল ঢুকে বের হয়ে যায়। আল্লাহর হাবিব ডাকতে বলে, জিব্রাইল, এই বাইতুল মামুরের মধ্যে একসঙ্গে কত ফেরেশতা ঢুকে আবার বের হয়ে যায়? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, এই বাইতুল মামুরের মধ্যে একসাথে ৭০,০০০ রহমতের ফেরেশতা একবার প্রবেশ করে। ও জিব্রাইল, এলা কি আর ঢুকতে পারবে না? জিব্রাইল আলাইহিস সালাম ডাকতে বলে, নবী, এই বাইতুল মামুরের মধ্যে ৭০,০০০ রহমতের ফেরেশতা একবার ঢুকে বের হয়ে যায়, আর এক দল ঢুকে বের হয়ে যায়, আর এক দল ঢুকে বের হয়ে যায়। ও নবী, আল্লাহ তাআলা সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যেই জামাত ৭০,০০০ এই ঘরের মধ্যে ঢুকছে, তারা আর কিয়ামতের আগে তারা আর ঢোকার চান্স পাবে না। ৭০,০০০ ঢুকে বের হয়ে যায়, এইভাবে নতুন নতুন ৭০,০০০ ঢুকে ঢুকে বের হয়ে যায়। সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত এইভাবে পালা বদল করে ঢুকবে, তবে একবারের বেশি চান্স পাবে না। এবার বুঝে থাকলে বলেন তো, কত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করলেন? ওই আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, হে আমার বান্দা, আমি আমার নবীর প্রতি দুরূদ পড়ি, তোমরাও আমার নবীর প্রতি দুরূদ পড়ো। কেননা আল্লাহ তাআলা আসমান, জমিন, পাহাড়, পর্বত, জান্নাত, জাহান্নাম, চাঁদ, সূর্য, তারকা, মানুষ, জিন, সমস্ত কিছুর চাইতে আপনার আমার নবীকে আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? কি আপনাদের খেয়াল অন্যদিকে নাকি? একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললেন, জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আমি বুঝানোর জন্য বলছি, আল্লাহ তাআলা কেমন নবীকে মহব্বত করেন, কেমন ভালোবাসেন। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর মধ্যে মাত্র 25 জন নবীর নাম উল্লেখ করেছেন, কিন্তু আল্লাহ তাআলা 1,24,000 নবী এবং রাসূল বানাইছেন, দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাম ধরে ধরে ডাক দিলেন। ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া আদম। কেমন রহমতের নবী আমার! আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। যত জায়গায় নবীর নাম আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা নবীর নামের সাথে আল্লাহর নামটাও যুক্ত করে দিয়েছেন। এ ভাইরা আমার, এজন্য আল্লাহ কালেমার মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নামটা যুক্ত করে দিলেন। আমরা যে কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমার মধ্যে নবীর নাম আছে না নাই? আযানের মধ্যে নবীর নাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দৈনিক মুয়াজ্জিন 5 বার, মাইকের মধ্যে 5 ওয়াক্তে 10 বার নবীর নাম নেয় কি নেয় না? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, 32 রাকাত নামাজ পড়ি। প্রত্যেক রাকাতে, প্রত্যেক নামাজে, প্রত্যেকটা বৈঠকে এ ভাই তাশাহুদের মধ্যে নবীর নাম আছে না নাই? আল্লাহ তাআলা আযানের মধ্যে নবীর নাম রাখলেন,
কালেমার মধ্যে নবীর নাম, কোরআনের মধ্যে নবীর নাম, নামাজের মধ্যে নবীর নাম রাখলেন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমার বান্দা, আমি আমার নবীকে সব থেকে বেশি ভালোবাসি, মহাব্বত করি। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে মহাব্বত করতে চাও, আমার বন্ধুকে মহাব্বত করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার নবীকে যদি কেউ মহাব্বত করে, সে যেন আমি আল্লাহকে মহাব্বত করলো, ভালোবাসলো। এ ভাই, নবীকে মহাব্বত করব কিভাবে? মায়ার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে আমার সুন্নাতকে মহাব্বত করলো, সে যেন আমি নবীকে মহাব্বত করলো। মুখে নবীর আশেক দাবি করলে হবে না, মুখে ইমানদার দাবি করলে হবে না। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, তুমি একজন মুসলমান দাবি করো, অথচ মা তুমি সংসারের ব্যস্ততায়, কাজের ব্যস্ততায় আজান হয়ে যায়, নামাজ পড়ার টাইম তুমি পাও না। যুবক ভাইরা আমার, মুখে ইমানদার দাবি করলে হবে না। মসজিদে 5 বার মুয়াজ্জিন ডাকি, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। আসো বান্দা কল্যাণের দিকে, আসো বান্দা নামাজের দিকে। মসজিদে বারবার মুয়াজ্জিন তোমাকে ডাকে, আজান হয়, ঘুমিয়ে থাকো, নামাজ পড়ো না। তোমার তো একজন মুসলমান হিসাবে লজ্জা হওয়া দরকার। সুন্নি দাবি করো, নবীর উম্মত দাবি করো, নবীর সুন্নাত মানো না, তোমার তো লজ্জা হওয়া দরকার। দুনিয়ার জমিনে নবীর মহাব্বতে 3.5 হাত বটির মধ্যে নবীর সুন্নাত যদি ঢুকাইতে না পারো, বলো কিয়ামতের দিন নবী তোমাকে সুপারিশ করবে কিভাবে? ইমানদার দাবি করো, যেই ইমানে তোমাকে ফজরের সময় মসজিদ পর্যন্ত নিতে পারে না, আল্লাহর কসম, ওই ইমানে কিয়ামতের দিন তোমাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। এজন্য আমার ভাইরা, আমার আলোচনার মূল বিষয় হচ্ছে, আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হলে নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। নবীর সুন্নত সিরাতে, সুরাতে, কথায়, আদর্শে, পোশাকে, এক কথায় জীবনের সব কিছুর চাইতে যখন নবীকে মহাব্বত করবে, ভালোবাসবে, মুখের ভালোবাসা না, কাজে প্রমাণ করে যে ভালোবাসবে, এই লোকটা হচ্ছে পরিপূর্ণ একজন আল্লাহর বান্দা, নবীর উম্মত। মায়ার নবী বলেন, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ওই উম্মত যখন মৃত্যুবরণ করবে কাল কিয়ামতের দিন, ওই উম্মত আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। এ ভাই, দুনিয়াতে আসছি, একদিন খালি হাতে যাব, আবার খালি হাতে। সাথে কিছুই যাবে না রে ভাই। অন্ধকার কবরের মধ্যে যখন রেখে আসবে, ওই গোরস্থানে কেউ নাই। সবাই যখন 40 কদম ফেলে আসবে, আল্লাহর হাবিব বলেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম মানবে না, নবীর সুন্নাত তরিকায় জিন্দেগি চালাবে না, সমস্ত মানুষ যখন 40 কদম চলে আসবে, বিছানা নাই, আলো নাই, বাতি নাই, সাথী নাই, অন্ধকার ঘর। ওই ঘরটা তার জন্য আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। দুনিয়ার জমিনে যারা আমল করবে না, নেক আমল করবে না, আল্লাহর হাবিব বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই অন্ধকার কবরটা ওই গুনাহগারের জন্য, আও হুফরাতুম মিন হুফারিন নার, 3.5 হাত একটা গর্ত হয়ে যাবে, জাহান্নামের গর্ত। আর যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহর হুকুম পালন করবে, নবীকে ভালোবাসে, নবীর সুন্নাত তরিকায় জিন্দেগি চালাবে, ওই বান্দা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সবাই যখন গোরস্থানে মাটি দেওয়ার পর এক এক করে যখন 40 কদম চলে আসবে, মায়ার নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার ওই উম্মতের কবরটা একটা জান্নাতের বালাখানা পরিণত হয়ে যাবে।
এবার আসছি একদিন খালি হাতে যাব আবার খালি হাতে, সাথে কিছুই যাবে না রে ভাই। ওই কবরে রাখার পর অন্ধকার কবরে কেউ থাকবে না, একজন থাকবে, তার নাম কি? আরো জোরে বলেন। ওই আল্লাহ যদি কবরে থাকে তার আর কোনো টেনশন আছে? আল্লাহ কবরে আপনার আমার থাকুক, আমরা চাই কি চাই না? এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরায় অহংকার চিনো না আজ খোদার ঘর। দিলে ভরায় অহংকার চিনো না আজ খোদার ঘর। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। হইল না? একটু জোরে বলে মারহাবা। আমার ভাইরা, আমার আলোচনার মূল বিষয় ছিল নবীকে ভালোবাসা, নবীকে মোহাব্বত করা। কারণ নবী লাগবে সব জায়গায়, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, সব জায়গায় নবী লাগবে। অতএব ওই নবীকে দুনিয়ার জমিনে যে যত বেশি নবীর সুন্নাতের মাধ্যমে ভালোবাসবে, মোহাব্বত করবে, নবীও হাসরের ময়দানে তার উম্মতকে তত ভালোবাসবে, মোহাব্বত করবে। এজন্য নবীর সুন্নাত ছাড়া যদি কেউ বলে সুন্নাত নাই, যদি সে দাবি করে আমি নবীকে মোহাব্বত করি, ভালোবাসি, নবীর আশেক, সুন্নি দাবি করে, এটা সুন্নি না, সুন্নি নামের বাটপার। কি কথা কন না কেন? এজন্য আসুন নবীকে আমরা নবীর সুন্নাতের মাধ্যমে আমরা মোহাব্বত করব, ভালোবাসবো। পারা যাবে তো ইনশাআল্লাহ? সিরাতে, সুরাতে, কথায়, পোশাকে, আদর্শে নবীর সুন্নাত যদি ধারণ করতে পারি, নবী বলেছেন ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মতকে না নিয়ে আমি জান্নাতের মধ্যে যাব না। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে সুন্নতি জিন্দেগি গড়ার তৌফিক দান করুক, আমিন। নবীর মোহাব্বত দিলের মধ্যে পয়দা করে দেখ বলে আমিন।